হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অক্ষণে দুপুর 12টা বাজে। আর আজকের ভিডিওটা অক্ষণ থেকে কিন্তু স্টার্ট করতেছি। আর দেখো এখানে বিছানার অবস্থা কি, কারণ শুনু টিচার গেছে পড়ে সেটা। আর শুনু পড়ার থেকে একটা বইটিও গুছাইছে না, গেছে গা স্নান করতো। আর অক্ষণে মানে সকাল থেকে তার কোনো ভিডিওই করছি না, তখন স্নান টান করে আয়া পড়ছি। প্রায় 12টা তো বাজে, তোমরা কইছি হয় অক্ষণ থেকে আবার ভিডিওটা শুরু করতেছি। আর দেখো শুনুর দিকে কি করতেছে। শুনু আজকা পূজা দিতেছে। শুনু বাড়িতে থাকলে হঠাৎ হঠাৎ মনে পড়ে যে পূজা দেওয়ার লেগা, আর স্কুলে যাওয়ার লেগা তো পারে না। তো আজকে তখন তো বাড়িতেই আছে, আবার আজকে লেগা কইতাছে পূজাটা শুনুই দিব। এর লেগা শুনু পূজা দিতেছে। আর আমি ওখানে এইটা গুছামো, গুছাই সেটা তারপর রান্না করে যাবো। কারণ শুনুও সকালবেলা ভাত খাইছে না, আমিও ভাত খাইছি না আজকে। কারণ হচ্ছে শুনু সকালবেলা তো টিচার আইছে, এর লেগা শুনু আর ভাত খাইছে না। আর আজকে কিন্তু আমার ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বাজে গেছে। কইতাম পারি না আজকে, মানে ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে। এর লেগা মানে চা টিফিন খাই আসলে এরপরে রান্না টান্না করতে করতেও মানে অনেকটা লেট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়েছে না, এর মধ্যে টিচারও হয়েছে। টিচার পরে এসে গেছে, ওইসে আধা ঘন্টার মতন হয়েছে টিচার পরে এসে গেছে যে। আর শুনে আছে খাইতো না, একবারে স্নান করে এসে ভাত খাইবো। আমি তো স্নান করি এসে খাই। এর লেগা অক্ষণে এই যে মানে বই টেবিল টেবিল সরামো, বইটা গুছামো, গুছাই এসে তারপর যায় এসে রান্না করে যায় এসে শুনুরও ভাত দেবো, আমিও ভাত খামো। আর এদিকে আজকে আমি স্নান করে আইসি, শুনু কইতাছে পূজা দিবে। আমার আর পূজা তো লাগছে না, আমি একটু রৌদ্রে বইয়ে রয়েছি। স্নান করে এলে আমার একটু মানে এত রৌদ্রের তাপ, আর এখন কিন্তু রৌদ্র উঠে যে গরমটাও কিন্তু মানে ঠান্ডাটাও কম লাগে, কিন্তু আমার তবু স্নান করে একটু রৌদ্রে বইতে লাগে, ঠিক আছে। মানে আমার ঠান্ডা লাগে। আর আজকে কিন্তু সকালে অনেক কাপড় দিয়ে দিছে। আর দেখো, আর কাপড় কিন্তু প্রায় শুকাইও গেছে, কারণ ওখানে রোদ্রের তাপটা ভালো। আর সকালবেলা ধুলে কিন্তু এমন টাইমে কাপড় শুকাইয়ে যাবো। একটা কাপড় শুকাই গেছে, এদিন লুয়ে যাবো ঘরে নিয়ে সেটা রাখাম। আর কালকা যে বাইরে হয়েছি কুর্তিটা এলিয়া 2-3 দিন পয়লা লাইছি কুর্তিটা, এটাও ধুইয়া দিয়া লাইছি, এদিও সেরকম ঢুকামু। আর দেখো শুনে ওদিকে কী করতে আছে। আর কালকা কিন্তু শুনু একটা ব্লগ বানাইছে। আর আমি কিন্তু শুনুরে কইছি না কোনো ব্লগ টগ বানা, শুনু মানে নিজের ইচ্ছাতে একটু ব্যাগ ট্যাগ কিনবো, এটার মানে একটা খুশি। কইছি ক্লাস 6-এ উঠ, আর একটা মাস পরে তো ক্লাস 6 উঠবি, নতুন একটা ব্যাগ তো কিনা দিমই। কয়দিন পরে কিনি না, মানে তাই কয়েকদিন ধরে যন্ত্রণা যে ব্যাগ কিনা দন লাগবো, মানে একটু ঘুরতে যাবো। আমি বুঝছি মেন কথা সে একটু ঘুরতে টুরতে যাইবো এমন আর কি। তো এই তারপর আমি কই চাকরি লইয়া মানে লইয়া তো দিতে হইব ব্যাগ, আজকাল লইয়া দি আর কালকা লইয়া দি। আচ্ছা যাই যাই এসে না ব্যাগটা লইয়া দিই। তো কালকা গেছি, কালকা যাই এসে ব্যাগ লইয়া দিছি। তোমরা তো মানে আগের ব্লগে দেখছোই। আর পুরোটা কিন্তু ব্লগ শুনুই মানে বানাইছে ভয়েস টয়েস, আর এডিটটা আমি কইরা দিছি। শুনু তার এডিট করতে পারে না, এটা আমি ঠিকঠাক কইরা দিছি। আর শুনু ভয়েস টয়েস দিছে পুরোটা শুনু। আর ভিডিওটাও কিন্তু শুনুই করছি নিজে, আমি কিন্তু কোনো ভিডিও টিডিও কইরা দিছি না। আর তাই করবো আমি আচ্ছা কর দেখি কী পারস কদ্দুর পারস। শুনু কিন্তু এমনও মানে ভিডিওর সামনে ব্লগে কিন্তু কথা টথা কয় না, এতটা মানে লজ্জা লাগে, মেনেছে লজ্জা লাগে, এর লেগা মানে করে না। তো কালকা মুজ্জি হয়েছে, কালকা মানে ব্লগ বানাইবো, তাই তুমি হচ্ছে বানা হেলিকা কালকে ব্লগ বানাইছে। আর তোমার কাছে কেমন লাগছে শুনুর ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে সেটা জানাইবা। আর অক্ষণে যামগা রান্না করে। চলো আমি আবার এখানে কথা কইতে কইতে বইয়া গেছি গা। চলো রান্না করে যাই আজকে, তোমরা রান্নারই দেখাই। আর শুনুরও দেখো, শুনু আজকে চুলে শ্যাম্পু করে সেটা স্নান করছে, এদিকে চুলে কাঁচা বেঁধে রাখছে। আর আজকা কি তার আছে তোমরা দেখাইতেছি। আর রান্নাঘরটার ভিতরে অন্ধকার লাগতেছে, এদিকে লাইটটা দিয়া লাইছি। শুনু জলটা লই এলা, ওই দেখো কি করে, এরকমই করে। আমি কথা কইতে ফ্যাশন দিয়ে তা করবো, অন্য যে দূরের থেকে ব্যাঙ্গাইবো, মানে কত কিছু যে করবো। আচ্ছা তুলে তোমরা আগে রান্নাটি দেখাই, তারপর বাদবার মারে দিই। কিন্তু শুনু জল লয়ে লেছে, কারণ জল লনের বাপ খেতে এলে জল লনের ডিউটিটা শুনুর। মাঝে মধ্যে আমি লই, কিন্তু জল তাই এলো। কিছু কিছু কাজ তো করণ লাগে, একদম কাজ না করলে তো হয় না। নিজের কাজটাও তো করণের লেগা মানে শিকনের মতন আছে। এলাকা মানে অখন তো বড় হইতেছে, এলাকা জলটা তো অন্তত লইব। এলাকা আমি কই প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন কিতা প্রত্যেক বেলা ভাত খেতে এলে জলটা কিন্তু তুইয়ে লবি, কিন্তু মাঝে মধ্যে আমিও লই। আর দেখো আজকে শুনে কিন্তু জল লয়ে লেগেছে। আর তোমরা একটু তরকারি দেখাই আমি কি রান্না করছি। ফ্রেন্ডস দেখো, আজকে এখানে রাঁধছি শাক, আর এখানে উস্তালু ভাজি। আর মানে এটি একটু কম কম লাগতেছে, কারণ শুনুর পাপা খাইয়া গেছে এর লেগা। 2 বাটিতে আসিল ওখানে, মানে অল্প হয়ে গেছে ঠিক 1 বাটিতে মানে আমি লইয়া লাইছি। আর আর রান্না করছি দেখো, এখানে মাটির নিচে বাবা একটা চামচ দেখুন। এখানে রান্না করছি মাছ দিয়ে মাটির নিচের আলু দিয়ে। তারা তোমরা একটু দেখাই, তোমরা একটু দেখাই দেখো।
আর সাথে একটু চিংড়ি মাছও দিছি, সোনুর পাপা চিংড়ি মাছ আনছে, তো আমি কয়েকটা ভাজ্যা সেটা দিছি, বেশি কিন্তু দিছি না, অল্প কয়েকটাই দিছি। দেখো মাটির নিচের আলু দিয়ে সেটা রাঁধছি, আর মাটির নিচের আলুটা সোনুর পাপা কালকে আনছে, আর মাছটা আজকে আনছে। তো তোমরা তো তরকারি দেখাইছি কিতা রাঁধছি, একদম শর্টকাটই রাঁধছি। আর ওখানে ভাত বেরোলে ভাত খাইলে তারপর তোমরা লোকে পরে দেখা হইতেছে। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ওখানে আর কি কাজ, আচ্ছা ঠিক আছে, তোমরা লোকে পরে দেখাইতেছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা কাছে ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা কিন্তু প্লিজ যারা যারা ওখানে ভিডিওটা দেখতেছ, মানে তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে সেটা দেখবা। আর আমার পেজটা যারা যারা ফলো করছো না, প্লিজ ফলো করে দিও। আর একটা লাইক আর কমেন্ট, প্লিজ তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করবা। মানে তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে এতটুকুই তোমরা কমেন্ট করে সেটা জানাইও। আর ভিডিওই তোমার কাছে একটা চাওয়া, তোমরা প্লিজ জানাইবা কমেন্ট করে সেটা কেমন লাগছে। আর তোমরা তো কইছি আমার পেজটা ফলো করে সবসময় আমার পাশে থাকো। আর তাহলে ঠিক আছে, আমি ভাত খেয়ে তারপর আবার তোমরা সামনে আইতাছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পরে তোমরা সামনে আইসি। আর দেখো আজকে সন্ধ্যার সময় বানাই লেতাছি দই ফুচকা। কয়েকদিন ধরেই শুনু কইতাছে দই ফুচকা খাইবো, এই লেগে দই ফুচকা বানাই লেতাছি। প্রথমে দেখো চিনি দিয়ে আসে দইটা আমি ফেটাই লেতাছি, যেহেতু মানে দইটা হইছে টক দই, এই লেগে আমি একটু চিনি দিয়ে আসে দইটা কিন্তু ভালোভাবে ফেটাই লেতাছি। আর প্লেটও আমি ফুচকার পাপড়টি লয়ে এলেছি, ফুচকাটা কিন্তু ভাজ্জালাম। আর আলু সিদ্ধটা কিন্তু আগেই কইরা রাখছি, যদিও এখন মানে অখনও আলু সিদ্ধটা মাখছি না, একটু পরে মাখুম, আগে পাপড়টি আমি ভাজ্জা লইতাছি। আর প্লেটে দেখতেছো মানে অনেকটি পাপড় লইছি, কিন্তু সবটি ভাজি না, মানে লইছি শুনুর পাপও খাইবো ভাবছিলাম, পরে কইতাছে শুনুর পাপা খাইতো না, এর লেগা আর সবটি ভাজি না, মানে আমরা দুইজনের লেগেই ভাজ্জা লাইছি। আর অনেকটি পাপড়ে এনে লইছি ঢাইলা। আর দেখো এই পাপড়টি মানে আমরা দুইজনের লেগে ভাজ্জা লইছি। আর টক দইটা তো ফেটে সেটা রাখা দিছি। আর এদিকে দেখো ধনিয়া পাতা কুচি করে সেটা রাখছি। আর এই চানাচুরের প্যাকেটটাও কিন্তু মানে দই ফুচকার দেওয়ার লেগে সেটা আনছি। আর দেখো এখানে ভাজা মশলা লয়ে এলেছি, এটা আগেই ঘরে আসিল। আর ঘরে যা আছে তা দিয়ে সেটা আলু ভর্তাটা মাইক খেলাম, যদিও ছোলা সিদ্ধ দেওয়া যাইতো, মানে ছোলাটা আর সিদ্ধ করছি না। আর ঘরে মানে আসিল ঠিক ওই মানে সিদ্ধ করছি না, এই লেগা দিছি না, আর আমার মনেও নাই এতটা। আর দেখো আলু ভর্তাটা মাইক খেলাইতেছি, এখানে আলু সিদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দিছি, তোমরা তো দেখছো। আর ভাজা মশলা দিছি, আর একটু গুঁড়া লঙ্কার গুঁড়া দিছি। আর তারপর ধনিয়া পাতা দিয়ে সেটা মাইক খেলাইতেছি। আর দেখো এদিকে কিন্তু মানে আলু সিদ্ধটা একদম ভালোভাবে মাখতাছি, যাতে মানে আলুর যে চাকা টাকা না থাকে, একদম যাতে ভালো করে মিক্সড হয়ে যায়, এমনভাবে ভালো করে কিন্তু আলু ভর্তাটা মাইক খালাইছি। আর এদিকে দেখো অখন আলু ভর্তাটা পাঁপড়ের মধ্যে মানে ফুচকার যে পাঁপড়টি এটির মধ্যে ঢুকাই লাইতাছি। আর এদিকে একটু শুনো আমার হেল্প করতেছে, মানে পাঁপড়টি একটু ছিদ্র করে করে দিতেছে। তারপর মানে কয়েকটা ভেঙে গেছে, শুনুর হাতে লেগা কইতাছি যে তোর করণ লাগতো না, আমি আস্তে আস্তে করে সেটা মানে ফুচকাটি ভেঙে সেটা ঢুকামু, তোর মানে করণ তোর ভাঙন লাগতো না। দোকানে যদিও মানে দই ফুচকা বানাইতে অনেক কিছু আরও অ্যাড করে, মানে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে সেটি মানে বানাইছি একদম সহজে। আর তোমরা কিন্তু ঘরে এভাবে বানাই দেখতে পারো, মানে দই ফুচকাটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, মানে খাইতে কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল। আর দেখো এর মধ্যে কিন্তু আমি দই ফুচকা মানে ফুচকার মধ্যে আলু ঢুকাইছিলাম, মানে পুরো রেডি করে লাইছি। আর অক্ষণে কিন্তু এটার উপরে দই দিয়া লাইতেছে, আর দই ছাড়া তো দই ফুচকা ওইতুই না। আর দই দিলে মানে বেশি একটা মানে টেস্টটা তো দই ফুচকা যেহেতু দইটা দিলে বেশি টেস্ট লাগে। আর দেখো এখানে আমি দই দিয়া লাইছি উপরে, এরপরে দিয়ে লাইতেছি একটু চাট মশলা, তারপর দিয়া দেবো ধনিয়া পাতা দিয়ে সেটা কিন্তু তারপর আবার একটু একটু চাট মশলা কিন্তু দিয়া দেবো। এরপরে উপর দিয়ে একটু ভুজিয়া যে চানাচুরটি আনছি এই চানাচুরটা দিয়ে লামো। তারপর কিন্তু আমার দই ফুচকা একদমই রেডি। আর সাজানোটা কেমন হয়েছে কইতাম পারি না, মানে তেমন মানে দোকানের মতন ঠিকই সাজাইতে পারছি না, কিন্তু খাইতে ভীষণ টেস্ট হয়েছিল, মানে আমার কাছে তো ভীষণ ভাল লাগছে। তোমরা একদমই করে এইভাবে কিন্তু বানাইয়া সেটা দেখতে পারো, আশা করি তোমার কাছে কিন্তু ভাল লাগবো। মানে ঘরে যা আছে তা দিয়ে সেটাই বানাই লেবা। আর দেখো আর শুনুর রক্ষণ আমি জিজ্ঞেস করতেছি কেমন হয়েছে, শুনু কইতাছে মা ভীষণ টেস্ট হয়েছে। আবার বারবার আমি জিজ্ঞেস আসলে সত্যি ভালো হয়েছে, আর অক্ষণ পর্যন্ত কিন্তু আমি খাইছি না। তো শুনু কইতাছে আসলে মা ভালো হয়েছে, কিন্তু এবার আমি প্লেটটা লইছি নিজে খাওয়ার লেগে, দেখি কেমন হয়েছে। আর সত্যি খায় সেটা কিন্তু আমার ভীষণ ভাল লাগছে, ফুচকাটা খায় মানে ভীষণই ভাল লাগছে। তোমরা কিন্তু এইভাবে বারবার কইতাছি এভাবে বানাই দেখতে পারো, মানে ভাল লাগবো খায় এসে, আমার ভাল লাগছে দিকে কইতাছি। আর খাইয়ে আমার কাছে লাগতেছে দই দিলে যেমন আরেকটু ভাল লাগবে, তো আমি আরেকটু দই লয়ে লাইতাছি। আর দেখো শুনুর প্লেটেতে কিন্তু শুনু খাইয়া লাইছে, কিন্তু আর কয়েকটা ফুচকা কিন্তু আসিল যেটার মধ্যে আলু ঢুকাইছি না, তো শুনুর কাছে ভাল লাগতেছে দিকে শুনু কইতাছে আর কয়েকটা ফুচকা আছে যে এটি মানে খাইবো, তো আমি কইছি আচ্ছা ল এটির মধ্যে। এবার দেখো শুনু কিন্তু ভাঙ্গা সেরা আলু ঢুকাই সেরা আবার দই লিয়ে সেরা খাইতেছে। এরপরে মানে কয়েকটা আসিল তাহলে এটির মধ্যে ঢুকাইছিলাম না, ভাবছিলাম যদি বেশি হয়ে যায় খাইতে না পারি, কিন্তু খাইয়া এতটাই ভাল লাগছে। এরপরে কিন্তু আমরা মানে এই ফুচকাটি মানে যে পাঁপড়টি
আসিল থালের মধ্যে এডিও কিন্তু আবার আলু ঢুকাই সেটা দই দিয়া মানে রেডি করে সেটা খাইয়া লাইছি। আর আমার কাছে তো দই ফুচকাটা ভালো লাগছে। আর তোমার কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবে, আর অবশ্যই একটা লাইক কিন্তু করবা। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিবা। আর তাহলে এভাবে তোমরা সবসময় পাশে থাকবা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।